রাইস রান্না করার জন্য আমি পোলার চাল হাফ কেজি পরিমাণে পোলার চাল সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা ভাত রান্না করব। করার জন্য পানি দিয়ে দেব। চুলোয় দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব তেল। তাহলে ভাতটা ঝরঝরে হবে, একটার সাথে একটা লাগবে না। ভাতটা হতে থাকুক, আমরা অপেক্ষা করি। চালটা হাফ সিদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। 90% যাতে সিদ্ধ হয় সে অপেক্ষা করি আমরা। এখন সবজি ফ্রাইড রাইস, তাই সবজির জন্য আমি নিয়েছি কুচি করে বাঁধাকপি, আর নিব গাজর আর বরবটি। আর যেহেতু আমার কাছে ভর্তি ক্যাপসিকাম নেই, তো ক্যাপসিকামের পরিবর্তে টমেটো নিব। আর লাগবে 2টা ডিম, আর কাঁচামরিচ, আর 4-5টা কাঁচামরিচ কুচি। ভাতটা রান্না করে মাঠটা ছেঁকে আমি একটা পাত্রে ভাতটা ছড়িয়ে রেখেছি। এখন ফ্যানের নিচে রাখবো শুকানোর জন্য। ফ্রাইড রাইসের জন্য আমি নিয়েছি গাজর কুচি, বাঁধাকপি কুচি, বরবটি কুচি আর টমেটো কেটে ধুয়ে বিচিটা ছাড়িয়ে নিয়েছি, আর মরিচ কুচি, আর এখানে রসুন কুচি। শুরুতে আমি হাঁড়িতে তেল দিয়ে দিব। আর এখানে 2টা ডিম আমি ফেটিয়ে রেখেছি। শুরুতে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে রসুনটা ভাজবো। হালকা একটু লবণ দিয়ে ভেজে নেব। ভাজার পরে রসুন কুচি দিয়েছি এবং সামান্য পেঁয়াজ কুচি আমি ইউজ করব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এটা ভাজবো। ভিতরে একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম। হয়ে গেলে এরপরে এর ভিতরে দিয়ে দেব আমি বাঁধাকপি এবং বরবটিগুলো, যেহেতু এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। ফ্রাইড রাইস চাইনিজ রান্না হাই হিটে করতে হয়, তাই আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি। ভাজবো, ফুল সিদ্ধ করা যাবে না বা কোনো পানি ইউজ করা যাবে না। সাথে
আমি গাজরটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু পরে দেবো, যেহেতু আমার কাছে ক্যাপসিকাম নাই, আমি টমেটো দিব। গাজরটাও দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো আমি মরিচ, কাটা মরিচ কুচি। অপেক্ষা করি হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত। সবগুলো সবজি হয়ে গিয়েছে, আমি এখন রাইসটা দিয়ে দিব। কি সুন্দর কালার আসছে। সবজিগুলো একপাশে রেখে আমি 2টা ডিম, ফেটানো ডিম পাশে দিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। স্ক্রাম্বল করা ডিম এবং সবজিগুলো মিলিয়ে নিলাম। এখন আমি এই ভাতটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। রাইসটা মিক্স করেছি, এখন সামান্য একটু চিনি দিয়ে দেব। এরপরে নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমার ফ্রাইড রাইস। হয়ে গেল আমার ফ্রাইড রাইস, চাইনিজ ফ্রাইড রাইস।